হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকম। গত 3 বছর ধরে, তারও খানিকটা বেশি সময় ধরে যেই দিনটার অপেক্ষায় সবাই ছিলাম, আজ অবশেষে সেই দিনটা এসে পৌঁছেছে। আমাদের সংস্থা ধনচেওয়াড়ি সিস্টার নিবেদিতা স্মৃতি সংঘ, তাদের উদ্যোগে যে কৃষ্ণ মন্দিরটা গড়ে তুলেছিল এবং চালিয়েও যাচ্ছে, এখনও কাজ কমপ্লিট হয়নি, তার উদ্বোধন। আজকের প্রথম দিন, এখনও চলছে মন্দির সাজানোর কাজ। আমাদের এই রাধাকুঞ্জে সবাইকে স্বাগত। এই যে রাধাকৃষ্ণ মন্দিরে রাধাকৃষ্ণের যেই মূর্তিটা দেখছেন, এটা জয়পুর থেকে আনানো। এখন তারই সাজসজ্জা পরিয়ে দিচ্ছে দাদা। আমিও গেলাম, খানিকটা হেল্প করলাম, আর যেন আরও জীবন্ত লাগছে। জানি না আগামীকাল যখন প্রাণ প্রতিষ্ঠা হবে এর রূপ কী দাঁড়াবে। অটোমেটিকই প্রভুর সামনে গিয়ে দাঁড়ালে একটা স্মাইল চলেই আসে। আর এত অসম্ভব সুন্দর লাগছিল সাজানো চলাকালীন, চোখ সরানোই যাচ্ছিল না। সাজসজ্জা আর অলঙ্কারগুলো এত ভীষণই ভার ছিল, সব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা যাচ্ছিল না। তাও বহু কষ্টে অ্যাডজাস্ট করানো হলো। প্রথমবার ট্রাই করা হচ্ছে, তো আমিও একটু হেল্প করে দিলাম দাদাকে। দাদা তো একা একাই করছিল, তাও কাকু এসে হেল্প করে দিল, আর আমিও একটু হেল্প করে দিলাম। আর এত অপূর্ব লাগছিল। কাল যখন শৃঙ্গার দেওয়া হবে বা সাজানো হবে, এত অসম্ভব সুন্দর লাগবে, মানে ভাবাই যায় না। আমাদের সংস্থার উদ্যোগে মন্দির প্রতিষ্ঠা নিয়ে 3 দিন ধরে প্রোগ্রাম চলেছিল, যার প্রথম দিন চলেছিল পথ পরিক্রমা, আর দ্বিতীয় দিন প্রাণ প্রতিষ্ঠা হোমযজ্ঞ সহকারে সন্ধেবেলা কীর্তনিয়া শ্যামসুন্দর বাবু এসে এখানে কীর্তন পরিবেশন করেন। আর তারপরের দিন মনসা মায়ের পূজা অর্চনা আর সন্ধেবেলা পালাগান। আর 30 তারিখ রবিবার সকালবেলা ছিল প্রায় 5000 মহিলার মহাসম্মেলন। আমাদের সংস্থায় যে এসএইচজি গ্রুপ আছে, তার তরফ থেকেই এই ব্যবস্থা প্রতি 3 বছর অন্তরই হয়ে থাকে। চণ্ডীপুর ব্লক এবং নন্দীগ্রাম ব্লকে টোটাল 86টি গ্রামে এই এসএইচজি গ্রুপ রয়েছে। বিকেলে একটু বেরিয়ে পড়েছি, আর পথ পরিক্রমা শুরু হয়ে গেছে। আমি পৌঁছতে প্রায় শেষের মুখে। তাও তো পৌঁছেছি। না যাও, আমি ঘরে। পরিক্রমা শেষে সবার জন্য লুচি আলুর তরকারির ব্যবস্থা ছিল। চলুন, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।